আসসালামু আলাইকুম। সামনে যেহেতু রমজান আসছে তো এইজন্য চলেন একটু ফ্রোজেন ফুড বানাই। আর রেগুলার বেসিসে আপনারা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। তো আজকে আমি বানাবো চিকেন কিমা পুলি। আর এটার জন্য আমি কিমাটা বাসায় করে নিয়েছিলাম ব্লেন্ডারে। তো ফার্স্টে চুলাতে আমি একটা প্যান বসিয়ে এখানে সাদা সয়াবিন তেল নিয়ে নিলাম। অ্যান্ড এখানে নিয়েছিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নিয়েছিলাম কাঁচামরিচ কুচি আর সাথে নিয়েছিলাম আদা রসুন বাটা। তারপর এটা কষানোর পরে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে চিকেন কিমাটা দিয়ে নিব। দিয়ে ভালো করে নেড়ে চিকেন কিমা থেকে পানি বের হয়ে আসলে এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। তারপর গোলমরিচ গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি দিয়েছি গরম মশলা আর জিরা 1 চামচ করে আর টেস্টের জন্য নিয়েছিলাম লবণ। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। আর আপনাদের যদি একটু বেশি কম লাগে তাহলে ওভাবে আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তবে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি কোনো পরিমাণের পানি ইউজ করব না, কারণ চিকেনের গা থেকে পানি বেশ একটা ছেড়ে এটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে 2 থেকে 3 মিনিট চুলায় রেখে নামিয়ে দিব রেস্টের জন্য। চিকেন কিমাটা ঠান্ডা হতে হতে এখানে আমি ময়দার ডোটা রেডি করব। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম আর নিয়েছিলাম সয়াবিন তেল 1.5 চামচের মতো আর নিয়েছিলাম টেস্টের জন্য লবণ। আর এটা নিয়েছিলাম 1/2 চামচ থেকে একটু বেশি। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর ময়দাটাকে আমি একটু চেপে চেপে মিক্স করছি, তার কারণ লবণ এবং তেলটা ভালো করে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে যাওয়ার পরে আমি একটু একটু পানি দিয়ে ডোটাকে রেডি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে একটু একটু করে ডো করে নেবেন। পানির কোনো পরিমাণ নেই। তো ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। আর ময়দার এই এক একটা ছোট ছোট ডোতে দুটো করে রুটি হবে। তো আমি এখানে 24 পিসের মতো মেক করেছিলাম। আর এই তো এখানে আমি গোল গোল করে ময়দাগুলোকে কাট করে রেখেছি। আর এই তো এখন এখানে আমি একটা একটা করে রুটি বেলে নিয়েছি। আর যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে ময়দাটা করা হয়েছিল, এই জন্য রুটির কোনো শেপ আসবে না। তো শেপ না আসলে কোনো সমস্যা নেই, আপনারা কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমার বাসায় যেহেতু কাটার ছিল না, এই জন্য আমি একটা বয়মের মুখা দিয়ে কেটে নিয়েছি গোল করে। কাটার পরে আমি রুটিটা চারপাশে শুধু প্লেন পানি দিয়ে ভালো করে রাউন্ড করে ভিজিয়ে নিয়েছি, যাতে এটা শেপ দিলে শেপটা সুন্দরভাবে থাকে আর এটা খুলে না যায়। তারপর আমি এখানে চিকেন কিমার পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে চেপে চেপে সিকোয়ার করে নিয়েছি। চেলে আপনারা এভাবে রাখতে পারেন, কিন্তু আমি একটু ডিজাইনের জন্য কাঁটা চামচ ইউজ করছি। যেহেতু চারপাশে পানি দিয়ে সিকিউর করা ছিল, এই জন্য অবশ্যই কিন্তু কাঁটা চামচটাতে একটু শুকনো ময়দা নিয়ে তারপর চেপে চেপে দিবেন, এতে ডিজাইনটা সুন্দরভাবে বসবে আর পিঠাটা সুন্দরভাবে আটকাবে। আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা পিঠা করে দেখাচ্ছি। তো রুটিটা বেলে কাট করে নিয়ে চারপাশে আবারও পানি দিয়ে দিলাম। তারপর কিমাটাকে নিয়ে আমি আবারও ভাঁজটা দিয়ে দিচ্ছি। এটা বুঝার ব্যাপার, এটা বুঝে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই ফোল্ডটা করার সময় একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন, না হলে কিন্তু এই ফোল্ডটা খুলে যেতে পারে তেলে ভাজার সময়। আর তারপরে তো আমি আবারও ময়দা দিয়ে চামচটা দিয়ে একটু চাপ দিয়ে চারপাশে ভালো করে সিল করে দিলাম। আর এই তো আমার এখানে কিন্তু মোটামুটি কুলি বানানো শেষ। এক এক করে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলেছি। আর যেহেতু আমি ফ্রোজেন করব, তো এটা ডিপ ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারবেন। ম্যাক্সিমাম 3 ঘন্টা পরে এই যে আমি একটা একটা করে পিঠাগুলো উঠাচ্ছি। আর যেহেতু এগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে, এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। চাইলে জিপার ব্যাগও আপনারা রাখতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি কিছু পিঠা ভেজেও দেখাচ্ছি। যেহেতু এগুলো ফ্রোজেন থাকবে, তো ম্যাক্সিমাম এক একটা সাইড 3 থেকে 4 মিনিট ভেজে তারপর অপর সাইডটাকে উল্টিয়ে দিবেন। এভাবে করে আমি পিঠাগুলোকে সুন্দর করে ভেজে এখন আপনাদের জন্য পরিবেশন করে ফেললাম। আর এই তো এখানে কিন্তু আমার পিঠাটা মোটামুটি রেডিও হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু অনেক সফটও ছিল অ্যান্ড অনেক ক্রিস্পি ছিল। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর এই রমজানে কিন্তু আমি অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।